আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন নি বিদেশে সার ডালাই দিবার পরের দিন এই দেশে কীভাবে প্যারামিড গিদার গাঁতে। আসলে এই প্যারামিড গিদারটা আমাদের দেশে গাঁতে না, ছাদের উপরে 2 ফুট বা এই দেশেও 1 মিটার 20 সেন্টি পর্যন্ত গাঁতে হয়েছে। দেখছেন নি কীভাবে, কারণ এই প্যারামিড গিদারটা গাঁটলে কি সুবিধাটা কি, একটা সেফটি, সারটা কত সুন্দর দেওয়া যায় বা আর কোনো রিস্ক থাকে না, ফোলা পাইন উঠলে ছাদের ধরতো না। আমি মনে করি আসলে আমাদের দেশে ওইভাবে প্যারামিড গিটার অবশ্যই গাঁথাটা দরকার। দেখছেন এইভাবে পুরোটা প্যারামিড গিটার কীভাবে গাঁথা হয়েছে এই দেশে। এই প্যারামিড গিটারে গাঁথি, এই ফিলারগুলো সেন্টারিং করি, ডালাই দিতে আসি। ডালাই দেখছেন এই প্যারামিড গিটারগুলো গাঁথা হয়ে গেছে, তাবুক লাগাইতে আসি। এই তাবুক লাগাই শেষ, সেন্টারিং করছি, ডালাই দিতে আসি। এই ডালাইলেই মাল মিলানি চলতে আছে। জাফর মামু মাল মিলাইতে আছে। জাফর মামু আবার বাইরে লই যাইলে সমস্যা, এলে মামু এসে দিয়ে ঘুরি রয়েছে। দেখছেন কীভাবে মাল মিলাইতেছে আর মামু বুড়া বয়সেও কীভাবে মশলা মিলাইতেছে সান এই ডালাই দিবার লাই। এই দেখছেন এই প্যারামিড গিটার। এই প্যারামিড গিটারটা আসলে গাঁথাটা ভালো আমি মনে করি, কারণ ফোলা পানি ছাদের উঠলে আর করার কোনো রিস্ক থাকে না। আমাদের দেশে কিন্তু কীভাবে গাঁথে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আর তাল তো কীভাবে শেওয়াল মারে সান